বাজারে রফিক ভাই আছে না, তার ওই যে 3 মাস 12টা দিক সম্ভবত বাসা তার ওয়াইফ ছিল না, পরে আর কি লাগাই আকাশ তুমি এইগুলো না কেউ একবারে সোজাসুজি আইছে কোনো সুবিধা আরো কাছে আকাশ কাকা, এই যে আপনার বাসার সিসি ক্যামেরা ভালো না, এদিক টাকা স্যার কি বলছে, কিছু বলছে ওনারে? হ্যাঁ বলছে না। শিবচর থানায় একটা মৌখিক অভিযোগ আসে যে একটা বাচ্চা চুরি হয়েছে, মৌখিক অভিযোগ আসে। তো অভিযোগ আসার সাথে সাথে আমরা তড়িৎ গতিতে সেটা কাজ শুরু করি, যে বাচ্চার বাসায় যেয়ে তার পরিচয় বের করি, কিভাবে বাচ্চাটা হারাই গেছে। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গার সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে বের করি যে বাচ্চাটার কোথায়, কীভাবে এই বাড়ির সামনে থেকে সিসি ক্যামেরা ফুটেজ নিই, সেইখানে আমরা দেখতে পাই যে কোনো একজন ওই বাচ্চাকে নিয়ে বের হয়ে যাচ্ছে। পরবর্তীতে ওই সিসি ক্যামেরা ফুটেজ বাচ্চার ফ্যামিলিকে দেখানো হয়, তারা বলে যে এটা হচ্ছে বাচ্চার মা, সেই বাচ্চাটা নিয়ে বের হয়ে গেছে। পরবর্তীতে আমরা বাচ্চার মাকে জিজ্ঞাসা করি, তো উনি মানসিকভাবে একটু অপগতিস্থ ছিলেন, ঠিক আছে, মানে বিভিন্ন কথা বলতেছিলেন যে বাচ্চা বাতাসে উড়ে নিয়ে গেছে, তারপরে আমাকে কেউ একজন অশরীরভাবে কেউ একজন সংকেত দিচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়ার, এই বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলেন। পরবর্তীতে আমরা আরও সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে কনফার্ম হই যে বাচ্চার মা বাচ্চাকে নিজেই নিয়ে যায়। পরবর্তীতে 1 ঘন্টা পরে আবার মা যখন বাসায় ফেরত আসে তখন বাচ্চা ছাড়া ফেরত আসে, তখন আমরা মোটামুটি কনফার্ম হই যে বাচ্চার মাই তাকে নিয়ে কোথাও রেখে আসছেন। পরবর্তীতে বাচ্চার মাকে আরেকটু বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা বলার পরে বাচ্চার মা স্বীকার করেন যে বাচ্চাকে তিনি উপশহরের পাশের যে নদী আছে নদীর ভিতরে ফেলে দিয়েছেন। পরবর্তীতে নদী থেকে বাচ্চা উদ্ধার করা হয়, উদ্ধার করে এই বাচ্চা মিসিংয়ের এই রহস্য উদ্ঘাটন করা হয়। এই ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন?
আমরা বাচ্চাকে উদ্ধার করলাম, এখন আমরা বাচ্চার পোস্টমর্টেম করব, মৃত্যুর কারণ নির্ণয় করব। আর যদি এটা হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে আমরা একটা মামলা রুজু হবে, আইনগত প্রক্রিয়াতে আমরা অগ্রগামী হব। কোনো আটক কি আছে? না, আমরা এখনও আসলে কনফার্ম না মামলার আমরা বাচ্চাকে কেবল উদ্ধার করা হয়েছে, পোস্টমর্টেম করব, ঠিক আছে। আরও আমরা তথ্য আরও যাচাই বাছাই করব যে এর ভিতরে অন্য কেউ জড়িত আছে কিনা কিংবা কি ঘটলো। হওয়ার পরে আমরা কনফার্ম হব যে এই ঘটনার সাথে কে জড়িত হবে। ইনিশিয়ালি আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে বাচ্চার মাই তার মানসিক অপকৃতিস্তর কারণে, এবং যেহেতু বাচ্চা উনি 3 মাস আগে বাচ্চা প্রসব করছেন, জন্ম দিয়েছেন, তো বাচ্চা প্রসব পরবর্তী বিভিন্ন মানসিক সমস্যা দেখা দেয়, এরকম আমরা ধারণা করছি যে এরকম কোনো কারণে বাচ্চাকে উনি ফেলে দিয়েছেন। এটা প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, কিন্তু আমরা আরও তথ্য কালেক্ট করতেছি, যাচাই বাছাই করে আমরা কনফার্ম হতে পারি। ধন্যবাদ।